গোটা দল অফ ফর্মে, বিশ্বকাপের আগে একের পর এক হার, দল কি ঘুরে দাঁড়াতে পারবে? এমন অনেক প্রশ্ন আর শঙ্কাকে উড়িয়ে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচেই বাংলাদেশ তুলে নিয়েছে নেল বাইটিং জয়। শ্রীলঙ্কার বিপক্ষে 2 উইকেটের উইন সুপার 8-এর পথে টাইগারদের অনেকটা এগিয়ে দিয়েছে। অবশ্য এবারের বিশ্বকাপে প্রত্যেক ম্যাচেই এমন উত্তেজনার দেখা মিলেছে, যার আরেক নমুনা দেখা যাবে আর কিছুক্ষণ পর। মাঠে নামবে অস্ট্রেলিয়ার মাইট ইংল্যান্ড, আর এসব কিছু নেই আমাদের এই বিশেষ আয়োজন। টেকনাফ থেকে টেক্সাস, মিরপুর থেকে ডালাস, সবখানেই বাংলাদেশ কোরাস। একটা জয়ই সবচেয়ে বড় মোটিভেশন। একটা দলে কত গল্প, সব গল্পের শেষে ছিল লঙ্কা বধের উচ্ছ্বাস। রিয়াদ থেকে হৃদয় টিম বন্ডিংয়ে বিশ্বকাপ মাতাতে চায় টিম টাইগার্স। মেহেদি নাইমের রিপোর্ট। বাধা আছে সত্যি, তার চেয়েও বড় মানুষের বাধা পেরোনোর শক্তি। যে একদিন দল থেকে বের করে দিয়েছিল, সেই একদিন পিঠ চাপড়ে বলে, সাব্বাস বেটা, ভুল কে না করে। সেখান থেকে শিক্ষা নিয়ে সূর্যের মতো পুরেই তো এক একজন হয় খাঁটি সোনা। মায়ের দোয়া টিম বলে টিপ্পনি কাটা দলটাই বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতে দেখিয়ে দিল। সত্যিই তো, রিয়াদ হৃদয়দের মাথার উপর শুধু মায়ের দোয়া কেন, সারা দেশের মানুষের দোয়া ছিল। ওরা 11 জন জিতলেই যে জিতে যায় পুরো দেশ। একটা সময় মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ এই পঞ্চপাণ্ডবরা ভালো না খেললে বাংলাদেশ জিতত না। এখন ভরসা রাখতে হয় শান্ত, তাসকিন, মোস্তাফিজ, হৃদয়দের উপর। শ্রীলঙ্কার বিপক্ষে তৌহিদ হৃদয়ের 40, রিশাদের ম্যাচ সেরা হওয়াটাই তার প্রমাণ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বড় প্রতিপক্ষ হয়ে ওঠা লঙ্কানদের মুখে তালা। তরুণরাই জেতাচ্ছে দেশ, তাদের ওপর ছায়া হয়ে আছেন সাকিব, রিয়াদের মতো সিনিয়র ক্যাম্পেইনাররা। দলের মধ্যে কোনো বিভক্তি নয়, বরং টিম বন্ডিং জোরালো হলে এই বাংলাদেশ সব কিছু করতে জানে। সৌম্য, লিটনরাও জান দিয়ে খেলতে বাধ্য। বাংলাদেশের সামনে আর 3টা ম্যাচ, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। ইতিহাস বলে, বাংলাদেশ কোনো আসর জয় দিয়ে শুরু করলে সেই আসরে ভালো কিছু হয়। বাংলাদেশের মতো ক্রিকেট পাগল ফ্যান বেজ আপনি খুব কম দেশেই পাবেন। ক্রিকেটে সবসময় পারফরমেন্সই শেষ কথা নয়, বরং ভাগ্য, দোয়া এসবও লাগে। লিখে নাও তুমি স্মৃতির পৃষ্ঠা জুড়ে আজকের দিনটাকে, লিখে নাও তুমি গভীর অনুভূতিতে। এই জয়ই হতে পারে ইতিহাস রচনার নোঙর, বিশ্বজয়ের বন্দরে। মেহেদি নাইম, 71।